তোমার যা ইচ্ছে অম্বিকা বাবুকে বলতে পারো, যা বলবে ভেবে চিনতে বলবে। কেন রূপমকে এখানে আসতে দিতে বাধা দিচ্ছিল অরিজিৎ? যদি না বলো, আমি যা জানি অম্বিকা বাবুকে তাই বলবো। দামিনী কি সব জানে? অম্বিকা বাবুকে ফোন করলে ও যদি আমার কথা সবাইকে বলে দেয়, না, কাউকে ফোন করবো না। মেজবাবু, আপনি এটা কি করলেন? আপনি কি করলেন? ফোনটা তো ভেঙে চুরমার হয়ে গেল। টেলিফোনটা চুরমার হয়ে গেল, সেটাই শুধু দেখলে আমার মনের ভেতরটা যে চুরমার হয়ে যাচ্ছে সেটা দেখতে পেলে না কানাই? আমার মনের ভেতরটা তো দেখতে পাওয়া যায় না কানাই। সেটা যে যন্ত্রণায় ভেঙে যাচ্ছে, আমার ভেতরটা যে যন্ত্রণায় শেষ হয়ে যাচ্ছে। অত ভেবো না মা, ভেবো না। কি করে না ভেবে থাকি বলুন তো হরি কাকা? মামুনি ওকে নিয়ে কি করছেন জানি না। ও কেমন আছে জানি না। আর ওখানে গিয়ে আমি ওকে কিভাবে দেখব তাও জানি না হরি কাকা। মার ওপরে ভরসা রাখো মা। আরেকটা কথা বলি মা, তুমি কলকাতায় কেবল ওকে দেখতে যাচ্ছ না, তোমাকে সবাইকে জানতে হবে, বুঝতে হবে। চোখ কান খোলা রাখবে। দেখো, তুমি কলকাতায় চেনা শত্রুদের সঙ্গে লড়াই করতে যাচ্ছ, কিন্তু এমন শত্রু আছে যাকে তুমি চেনেও না, যাকে তুমি বোঝোও না। এরা হচ্ছে মুদ্রার উল্টো পিঠ। তুমি তো সবার উল্টো পিঠটা জানো না। এমন কিছু কিছু মানুষ আছে যার মনের ভেতরটা কিছুতেই বোঝা যায় না। ওরা কি চায়, কেন চায়, বোঝা বড় শক্ত। হ্যাঁ, অচেনা বন্ধুর থেকে চেনা শত্রু অনেক ভালো, এটা জানো তো? আচ্ছা হরি কাকা, আপনি আগেও আমাকে এই কথা বলেছিলেন, আমার বেশ মনে আছে। আপনি বলেছিলেন যারা খারাপ তারা তো খারাপই, কিন্তু যারা ভালো তারাও খারাপ। কি হরি কাকা বলেছিলেন তো? কিন্তু কিন্তু কেন বলেছিলেন? আনছি।
দামিনী রায়চৌধুরী অনেকটা অসুরের মতো। ওকে চেনা সোজা। ওরা যে দেবতাদের শত্রু সেটা সবাই জানে, কিন্তু যে অসুর দেবতার রূপ ধারণ করে থাকে তাকে চেনা বড় শক্ত, মা। তাই চোখ কান খুলে রাখতে হবে। আমি সত্যি জানি না হরিকাকা আপনি কার কথা বলছেন, কিন্তু আমি ওনাদেরকে চিনব কি করে? ওই যে বললাম মা, চোখ কান খোলা রাখতে হবে। জানো মা, মানুষের মন এই জলের মতো। তুমি যখন জলটা নিয়ে এলে তখন জলটা কীরকম টলটলে ছিল, আর আমি যেই হাতটা ধুলাম অমনি জলটা নোংরা হয়ে গেল ঘোলাটে। আর কিছুক্ষণ পরে দেখবে এই ময়লাগুলো জলের নিচে থিতিয়ে গেছে, ওপরের জলটা পরিষ্কার। তোমার অচেনা শত্রুর মনটাও ঠিক এই রকম। দেখো, ওপরে সব পরিষ্কার ফকফকে, নিচে ময়লা তলানি হিসেবে জমে আছে। এই দেখো মা, এইভাবে সকলকে নেড়ে চেড়ে ঘুলিয়ে দেখবে, বুঝেছো মা? দেখো, মনে ময়লা যদি থাকে জল ঘুলিয়ে উঠবেই, আর কখনো সখনো তোমার চোখে সেটা ধরা পড়তে বাধ্য। দেখো, মনে ময়লা যদি থাকে জল ঘুলিয়ে উঠবেই। অচেনা বন্ধুর থেকে চেনা শত্রু অনেক ভালো, এটা জানো তো? এমন শত্রুও আছে যাকে তুমি চেনো না, যাকে তুমি বোঝো না। এরা হচ্ছে মুদ্রার উল্টো পিঠ। তুমি তো সবার উল্টো পিঠটা জানো না। যার মনে যত অন্ধকার সব এই প্রদীপের আলোয় প্রকাশ হবে। মনের অন্ধকার কোণে আর কিচ্ছু লুকিয়ে রাখা যাবে না, সব প্রকাশ পাবে।